শেখ হাসিনার বিচারের দাবিসহ রেজিস্ট্যান্স উইক পালন উপলক্ষে রাজধানীর শাহবাগে গণজমায়েতের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজকে শাহবাগে যে গণজমায়েত রয়েছে তারই অংশ হিসাবে আমরা দেখতে পেয়েছি বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোট নামে একটি সাংস্কৃতিক সংগঠন আসলে এখানে তাদের পরিবেশনা তারা চালাচ্ছেন। এর আগেও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে 4টি দাবিতে তারা রেজিস্ট্যান্স উইক সেটি পালন করছেন। তার মধ্যে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা, যদিও ইতোমধ্যে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো কয়েকজনের তদন্ত শুরু হয়ে গেছে। পাশাপাশি সরকারের মন্ত্রী দায়িত্বশীল পদে থেকে যারা এই হত্যাকাণ্ডের অর্থাৎ গণহত্যার নির্দেশনা দিয়েছেন এই মন্ত্রীদেরকে বিচারের মুখোমুখি করা সহ 4টি দাবিতে তারা মূলত আজকের এই যে শাহবাগে গণজমায়েত সেটির আয়োজন করেছেন। আমরা দেখতে পেয়েছি এই সাংস্কৃতিক জোটের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু নানা উৎসাহমূলক উদ্দীপ্রেরণামূলক গানের মাধ্যমে কিন্তু তারা এখানে আগত যারা বৈষম্য বিরোধী ছাত্র এবং সাধারণ জনতা রয়েছে তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে দেশের বাইরে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন এবং তাকে দ্রুত ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি যেন করা হয় সেই বিষয়টি তারা বলছেন। পাশাপাশি এই গণহত্যার সঙ্গে সম্পৃক্ত থাকায় গত কিছুদিন আগেও ক্ষমতায় থাকা যে দল রয়েছে সেই আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয় এমন দাবিও কিন্তু তারা কিন্তু করছেন। এবং আমরা দেখতে পেয়েছি এখানে শুধু শিক্ষার্থী নয়, নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী যারা রয়েছে তাদের সঙ্গে সংহতি জানিয়েছেন এবং এখনো পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু আসছেন সুশৃঙ্খলভাবে তাদের যে কর্মসূচি সেটি তারা পালন করছেন এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা ব্যবস্থাপনা সুসংহত না হবে ততক্ষণ পর্যন্ত তারা আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনকে সহযোগিতা করবেন এবং পাশাপাশি তারা বলছেন এই দেশকে দুঃশাসনের কবল থেকে মুক্ত করার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার দাবি কিন্তু তারা জানিয়েছেন এই রেজিস্ট্যান্স উইকে। তো সব মিলিয়ে রাজধানীর শাহবাগে এখনো পর্যন্ত বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আসছেন, পাশাপাশি তারা তাদের যে 4 দফা দাবি সেই 4 দফা দাবি তারা জানাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে যে নেতৃবৃন্দ রয়েছেন সেই নেতৃবৃন্দ হয়তো কিছুক্ষণের মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ যারা দায়িত্বে রয়েছেন তারা বক্তব্য দিবেন। সব মিলিয়ে এখন পর্যন্ত শাহবাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এখনো পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর শাহবাগের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক উপলক্ষে যে গণজমায়েত তার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগ থেকে।